বন্ধুরা, আজকে কি রান্না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো। মাছগুলো প্রথমেই ভেজে নিয়েছি। আলুগুলো সেই মাছ ভাজা তেলেই আলুগুলো ভেজে নিলাম, আর এগুলো হচ্ছে বেড়ালের মাছ। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। পেঁয়াজ ভেজে নিয়ে এবার একটু আদা দিয়ে দিচ্ছি। আদা, এখানে একটু লঙ্কা বাটাও আছে আদার সাথে। এবার একটু কষিয়ে নিলাম, পেঁয়াজগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, কষিয়ে নিলাম। টমেটো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলে না টমেটোটা সুন্দর গলে যায়, আর পেঁয়াজ থেকেও জল বেরিয়ে আসে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব সময় তো বাটার সময় পাই না, তাই একটু গুঁড়ো জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে দিলাম, আমি তো সব রান্নাতেই গরম জল দিই। আবার পরিমাণ মতো আবার নুন দিয়ে দিলাম, যেটুকু বাকি ছিল নুনটুকু দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিয়েছি, মাছ দিয়ে ঢেকে দিয়েছি। দেখো রান্না প্রায় হয়ে গেছে, রান্না রেডি হয়ে গেছে। এবার মাছের ঝোলটা কেমন দেখতে হয়েছে, এটা কিন্তু শোল মাছ। আর আমার মেয়েকে খাবার দিতে যাব, তাই রেডি করে নিচ্ছি খাবারগুলো, মানে সাজিয়ে নিচ্ছি। এই যে একটা বক্সে নিয়ে নিয়েছি মাছের ঝোল, আর একটা ভাত আর বেগুন ভাজা। আর যেটুকু কাজ বাকি থাকে আমি ও মেয়েকে খাবার দিয়ে এসে পরে করে নেব। এই যে মেয়ের লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে, এবার মেয়েকে দিতে যাব।